অপু পুরান ঢাকার দুষ্ট মিষ্টি একটা ছেলে। আর পুরান ঢাকা মানেই শবে বরাতে আনন্দ আর আনন্দ। শবে বরাত আসলেই অপুদের এলাকায় এক ধরনের উন্মাদনা লেগে যায়, আতশবাজি বানানোর ধুম পড়ে যায় চারিদিকে। অপু আর পিন্টুর এবারের টার্গেট মোররা। দুপুরেই সে আর পিন্টু রওনা হলো বাজারে। মাংসের দোকানে গিয়ে শুকনো গরুর ভুঁড়ি কিনলো। খুব দ্রুত সব জোগাড় হয়ে গেল। দুজন মিলে বিকেলে ছাদে উঠলো। কয়লা, সালফার, পুরনো কাচের বোতল, কাগজের ফানেল আর সেই ভুঁড়ি দিয়ে একে একে তৈরি হলো মোররার স্টক। এদিকে অপুদের ঘরের ভিতরে চলছে আলাদা উত্তেজনা। অপুর মা একের পর এক রান্না করেই চলছেন। সুজির হালুয়া, বুটের হালুয়া, গরুর মাংস আর সেই স্পেশাল চালের রুটি। অপু একবার মার রান্না দেখতে রান্নাঘরে যেতেই মা হেসে বললেন, যা গোসল করে নে, শবে বরাতের নামাজে যাবার আগে সুন্দর করে পরিপাটি হয়ে যাবি। অপু দৌড়ে গোসল করলো, তারপর পরলো নতুন পাঞ্জাবি আর টুপি, আতর লাগালো শরীরে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু দেখে নিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কারণ মোররা বানানোর উত্তেজনায় অপু অনেক কিছুই বারবার ভুলে যাচ্ছিল। নামাজের সময় হলো। অপু পিন্টুকে ডেকে নিয়ে গেল মসজিদে। নামাজ পড়ে ফিরতেই শুরু হলো মোররা যুদ্ধ। একটা দুটো ফুস করে উঠলো, তারপর পুরো মহল্লা হয়ে গেল এক রণক্ষেত্র। ছাদে, গলিতে, উঠানে শুধু মোররার রাজত্ব। পিন্টু এক পর্যায়ে একটা পাগলামি করে বসলো। একটা মোররা সুতা দিয়ে কুকুরের লেজে বেঁধে দিল। কুকুরটা কাউ কাউ করে গোটা এলাকা দৌড়াচ্ছে, পেছনে লেজে ধোয়া আর শব্দ। সবাই হো হো করে হাসছে। অপুর মুখে হাসি থাকলেও ব্যাপারটা অপুর ভালো লাগছিল না। 2 মিনিটের মাথায় আগুন বন্ধ হয়ে গেল, কুকুরটাও শান্ত হলো। কিন্তু মনে মনে অপুর কুকুরটার জন্য খুব কষ্ট লাগতে লাগলো। মনের ভিতর কে যেন বলতে লাগলো কাজটা ঠিক হয়নি। এরপর অপু আর একটা মোররা জ্বালাতেই সেটা দুবার এদিক সেদিক গিয়ে সোজা পিন্টু পাঞ্জাবি ছিদ্র করে অপুর পাঞ্জাবির উপরে এসে পড়লো এবং যথারীতি অপুর পাঞ্জাবি 2 জায়গায় ছিদ্র করে বেরিয়ে গেল। অপুর নতুন পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেল। এটা অপুর খুব পছন্দের পাঞ্জাবি ছিল। অপুর মনে হতে লাগলো কুকুরের মতো একটা অবুঝ প্রাণীকে কষ্ট দিয়েছি বলে আজ আমার এই দশা। রাতে সবার সাথে খাওয়া দাওয়া করার সময় অপু ব্যাপারটা ভুলে গেল। খাবার শেষে ছাদে গিয়ে অপু উপলব্ধি করলো আমাদের উচিত মানুষ, প্রাণী, গাছপালা নির্বিশেষে সবাইকে ভালোবাসা এবং সম্মান করা। অপু মনে মনে শপথ করলো আজ থেকে সে আর কোনো প্রাণীকে কখনো কষ্ট দিবে না। অপুর আরবি পড়ার হুজুর বলেছেন এটাই আমাদের নবীর সুন্নত। Thanks for watching. Subscribe, please.